নমস্কার, আমি রাজা দাস। অপূর্ণ ভালোবাসা শব্দ দুটো শুনলেই কেমন যেন বুকের ভেতরটা একটু চিনচিন করে ওঠে, তাই না? আমরা অনেকেই এই অনুভূতির সাথে পরিচিত। তো আজকের আলোচনাটা ঠিক এই গভীর অনুভূতিটা নিয়েই। চলুন ডুব দেওয়া যাক এই গল্পের গভীরে। আসলে সব ভালোবাসার গল্প তো আর হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয় না, তাই না? কিছু ভালোবাসা থাকে যেগুলো জানেন তো একেবারে আমাদের হৃদয়ের অনেক গভীরে গেঁথে যায়। কিন্তু তার শেষটা হয় একদম নীরবে, কোনো শব্দ ছাড়া। আজকের গল্পটা ঠিক এমনই এক ভালোবাসার গল্প। তো গল্পের প্রথম পর্বের নাম এক নীরব সমাপ্তি। মানে এমন একটা ভালোবাসার কথা আমরা শুনব যা ছিল খুব গভীর, কিন্তু তার শেষটা ছিল একেবারেই শান্ত, শব্দহীন। আর গল্পের শুরুটা হচ্ছে সেই শেষ দেখা দিয়ে। ভাবুন তো একবার, ছোট্ট একটা শহর, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যেই একটা বিদায় অপেক্ষা করছে। চোখ বন্ধ করে ভাবুন, একটা ছোট শহর, খুব চেনা, খুব সাধারণ একটা জায়গা। সময়টা সন্ধে, আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারপাশের পরিবেশটা কেমন যেন একটু মন খারাপ করা, তাই না? শান্ত কিন্তু বিষণ্ণ। আর ঠিক সেই বৃষ্টির মধ্যেই রাস্তার ধারে দাঁড়িয়েছিল অয়ন। তার চোখে মুখে একটা চাপা উদ্বেগ। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, অপেক্ষা করছে নীলার জন্য। কে জানে, হয়তো এটাই হতে চলেছে তাদের শেষ দেখা। একটু পরেই নীলা এলো। ওর চোখ দুটো জলে ভেজা, কিন্তু ঠোঁটের কোণে একটা হাসি ধরে রাখার আপ্রাণ চেষ্টা। মানে একটা জোর করে আনা হাসি আর কি। এরপরই শুরু হলো ওদের বৃষ্টি ভেজা সংলাপ। বৃষ্টিটা যেমন বাড়ছিল, তেমনই যেন ওদের মনের ভেতরে না বলা কথাগুলো স্পষ্ট হয়ে উঠছিল। অয়ন খুব আস্তে, প্রায় ভাঙা গলায় জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই চলে যাবে? নীলা কিচ্ছু বলল না প্রথমে। কিছুক্ষণ চুপ। চারপাশের বৃষ্টির শব্দটা যেন ওর ওই নীরবতাটাকে আরো ভারী করে তুলছিল। তারপর খুব শান্ত গলায়ও বলল, কখনো কখনো ভালোবাসলেও একসাথে থাকা যায় না। অয়নের গলার স্বরে যেন একরাশ হতাশা, সব স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট। ও বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি আমার পুরো জীবনটা হয়ে থাকবে। নীলা আলতো করে নিজের চোখের জলটা মুছল। ওর গলাতেও একটা অদ্ভুত বিষণ্ণতা, যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। বলল, হয়তো অন্য কোনো জীবনে আমরা একসাথে থাকব। ব্যাস, কথা শেষ। আর ঠিক তখনই বাইরের বৃষ্টিটা থেমে গেল, কিন্তু ভেতরে একটা ঝড় শুরু হলো, যে ঝড়টা আর থামার ছিল না। এরপর নীলা আস্তে আস্তে হেঁটে চলে গেল, আর অয়ন, ও ঠিক সেই ভেজা রাস্তাটায় একা দাঁড়িয়ে রইল, একদম নিথর হয়ে। দেখুন, কি অদ্ভুত একটা ব্যাপার। বাইরে বৃষ্টি থেমে গিয়ে চারপাশটা একদম শান্ত, কিন্তু অয়নের মনের ভেতরের যে ঝড়, সেটা আর কোনো দিনও থামল না। এই গল্পটা আসলে আমাদের একটা গভীর সত্যি সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকেও চিরস্থায়ী হয়ে যায়। মানে শেষটা হয়তো সুখের হয় না, কিন্তু তার অস্তিত্বটা কখনো মুছে যায় না। আসলে এই গল্পটা থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি। প্রথমত, সব ভালোবাসার শেষটা সুন্দর বা সুখের হয় না। দ্বিতীয়ত, আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধু একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাওয়ার জন্য। আর ঠিক এই কারণেই কিছু ভালোবাসা অসম্পূর্ণ হলেও আমাদের মনের ভেতরে, আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? কেন? কেন কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়? এই প্রশ্নটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় দিক, যা আমাদের ভাবায়। এই ভাবনাটা আপনাদের জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।